অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে স্বাগতম জানাই। তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, প্রথমবারের মতো অষ্টম শ্রেণীর জন্য। বিশেষ করে তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে আমরা ইউনিট 5 বইয়ের হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে। আমরা আলোচনায় যাওয়ার আগে, আমরা স্টোরিটা পড়ার আগে বিশেষ করে আমরা শব্দের অর্থগুলি জেনে নিব, যেন তোমরা খুব সহজেই এই গল্পটি স্টোরিটা পড়ে তোমরা বুঝতে পারো, খুব সহজেই পড়ে নিতে পারো। তো চলো বন্ধুরা, আমরা শব্দের অর্থগুলো দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাফ্রেইড। অ্যাফ্রেইড মানে হচ্ছে ভয় পাওয়া। দ্য বার্ডস ওয়ার অ্যাফ্রেইড অফ হিম। আমরা পরবর্তী শব্দে যাই। অ্যালাইভ মানে জীবিত। দ্য বার্ড ওয়াজ স্টিল অ্যালাইভ। পাখিটি এখনো জীবিত ছিল। অ্যাগেইনস্ট মানে বিরুদ্ধে। The bird beat its wings against the cage. Feed মানে খাওয়ানো। He wanted to feed the bird. সে পাখিটিকে খাওয়াতে চেয়েছিল। তুমি যদি কাউকে খাওয়াতে চাও, ইউ ফিড। আমি যদি কাউকে খাওয়াতে চাই, আই ফিড। ঠিক, ফিড মানে কাউকে খাওয়ানো বা কোনো কিছু খাওয়ানো। ওকে। বোর্ড মানে তক্তা। তক্তা, কাঠের তক্তা মতো ঠিক জিনিসটা। গ্রেইন ওয়াজ স্প্রিঙ্কেলড অন দ্য বোর্ড। তক্তায় শস্য ছড়ানো হয়েছিল। ব্রেস্ট মানে বুক। দ্য বার্ড লে অন ইটস ব্রেস্ট। পাখিটি তার বুকের উপরে ভর করে শুয়েছিল। ব্রেথ মানে শ্বাস নেওয়া। দ্য বার্ড ওয়াজ গাস্পিং ফর ব্রেথ। পাখিটি শ্বাস নিতে হাঁপাচ্ছিল, মানে শ্বাস নেওয়ার জন্য ছটফট করতেছিল। গাস্পিং। কেজ মানে খাঁচা। দ্য বার্ড ইজ ইনসাইড দ্য কেজ। দ্য বার্ড ইজ ইনসাইড দ্য কেজ। পাখিটি খাঁচার ভিতরে আছে। কেজ। ক্রাই মানে কাঁদা। দ্য বয় বিগেন টু ক্রাই। ছেলেটি কাঁদতে শুরু করেছিল। কার্লড আপ গুটিয়ে থাকা বা মুচড়িয়ে থাকা। দ্য বার্ড লে উইথ ইটস লেগস কার্লড আপ। পাখিটি তার পা গুটিয়ে শুয়েছিল। ডেড মানে মৃত। দ্য বার্ড ওয়াজ ফাউন্ড ডেড। পাখিটি মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ডিনার মানে রাতের বেলা যে খাবার খায়, আমরা রাতের বেলা যে খাবার খাই আমরা ডিনার বলে থাকি। দ্য ফ্যামিলি স্যাট ডাউন টু ডিনার। পরিবার রাতের খাবারের জন্য বসেছিল। এক্সাইটেড মানে উত্তেজিত হওয়া, খুবই আনন্দে খুশি হওয়া। হি ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য বার্ড। সে পাখিটা দেখে খুবই আনন্দে খুশি হয়েছিল। ফরগট মানে ভুলে গিয়েছিল। হি ফরগট টু গিভ দ্য বার্ড ওয়াটার। সে পাখিটিকে পানি দিতে ভুলে গিয়েছিল। ফ্রাইটেন্ড মানে আতঙ্কিত হয়েছিল, ভয় পেয়েছিল। দ্য সিস্কিন ওয়াজ ফ্রাইটেন্ড ইনসাইড দ্য কেজ। পাখিটি খাঁচার ভিতরে ভয় পেয়েছিল। গাস্পিং মানে হাঁপানো, হাঁপিয়েছিল না, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দ্য বার্ড ওয়াজ গাস্পিং ফর ব্রেথ। পাখিটি শ্বাস নেওয়ার জন্য কষ্ট পাচ্ছিল। গেজিং মানে এক দৃষ্টি তাকিয়ে থাকা, এক পলকে তাকিয়ে থাকা, চুপচাপ করে তাকিয়ে থাকা, দেখা। হি কেপ্ট গেজিং। সে তাকিয়েছিল চুপচাপ এট দ্য বার্ড, পাখিটির দিকে। গ্রেইন মানে শস্য। বার্ডস ইট গ্রেইন। পাখিরা শস্য খায়। ইমাজিন মানে কল্পনা করা। হ্যাঁ, হি কুড ইমাজিন দ্য বার্ড গাস্পিং। সে কল্পনা করতে পারছিল পাখিটিও কল্পনা করছে। ইমাজিন মানে কল্পনা করা, পাখিটি শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল, এই বিষয়টা সে কল্পনা করতে পারছিল। নাইটিঙ্গেল মানে বুলবুলি। দ্য নাইটিঙ্গেল সিং সুইটলি। বুলবুলি খুব মিষ্টি করে গান গায়, সুইটলি। পেইন মানে কাচের ফলা। দ্য বার্ড হিট দ্য গ্লাস পেইন। পাখিটি কাচের ফলাতে আঘাত করেছিল, ধাক্কা দিয়েছিল। পার্সড মানে বসে থাকা।
ধরো পাখি ডালের উপরে বসে থাকাকে পার্স বলে, বা কোনো কিছুর উপরে বসে থাকাকে পার্সড বলে। দ্য বার্ড পার্সড অন দ্য বোর্ড, পাখিটি বোর্ডে বসেছিল। অথবা দ্য বার্ড পার্সড অন দ্য ব্রাঞ্চ, পাখিটি ডালে বসেছিল। প্রেজেন্ট মানে উপহার। হি রিসিভড মেনি প্রেজেন্টস, সে অনেকগুলো উপহার পেয়েছিল। স্প্রিঙ্কেলড মানে ছিটানো, স্প্রিঙ্কেলড। গ্রেইন ওয়াজ স্প্রিঙ্কেলড অন দ্য বোর্ড, বোর্ডে শস্যগুলি ছিটানো ছিল। আমরা গ্রামে দেখি কৃষকরা মাঠে বা জমিতে সার ছিটিয়ে দেয়, মানে স্প্রিঙ্কেল করে না। সিস্কিন মানে একটা ছোট, এক ধরনের ছোট পাখি। দ্য সিস্কিন ওয়াজ কট ইন দ্য নেট, পাখিটি জালে ধরা পড়েছিল। স্ট্রেচেড টানা, টেনে প্রশস্ত করা। দ্য নেট ওয়াজ স্ট্রেচেড অন দ্য ফ্রেম, পাখিটি জালে ফ্রেমের উপরে বা খাঁচার চারপাশে টেনে দেওয়া হয়েছিল। থ্রাশিং মানে আছাড় মারা, তীব্র নাড়াচাড়া করা। দ্য বার্ড ওয়াজ থ্রাশিং আন্ডার দ্য নেট, খাঁচার ভিতরে পাখিটি খুব আছাড় মারছিল বা নাড়াচাড়া করছিল। টর্মেন্ট মানে কাউকে কষ্ট দেওয়া, অত্যাচার করা। ডোন্ট টর্মেন্ট লিটল বার্ডস, ছোট পাখিদের কষ্ট দিও না। উইং মানে ডানা, পাখির তো ডানা আছে না। দ্য বার্ড স্প্রেড ইটস উইংস, পাখিটি তার ডানা মেলে। ইয়ার্ড মানে বাড়ির আঙ্গিনা। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ইয়ার্ড, শিশুরা আঙ্গিনায় খেলছে। জারকিলি মানে ঝাঁকুনি দিয়ে অস্থিরভাবে। দ্য বার্ড ওয়াজ ব্রেদিং জারকিলি, পাখিটি অস্থিরভাবে শ্বাস নিচ্ছিল। আমরা এবার গল্পটি পড়ব, সিস্কিন পাখির গল্পটি। গল্পটি লিখেছেন লিও টলস্টয়। It was Seroja's birthday, and he received many presents: tops, hobby horses, and picture books. সেরোজার জন্মদিন এটা, এবং সেই জন্মদিনে অনেকগুলি উপহার পেয়েছে। সেগুলির মধ্যে আছে লাঠিম টপস, হবি হর্সেস মানে কাঠের ঘোড়া, এবং পিকচার বুকস এবং ছবির বই। বাট দ্য বেস্ট গিফট অফ অল ওয়াজ ফ্রম হিজ আঙ্কেল, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটি ছিল তার কাকার দেওয়া, তার আঙ্কেলের দেওয়া। ইট ওয়াজ এ নেট ফর ক্যাচিং বার্ডস, এটা ছিল পাখি ধরার জন্য একটা জাল। এ লিটল বোর্ড ওয়াজ অ্যাটাচড টু এ ফ্রেম অন হুইচ এ নেট ওয়াজ স্ট্রেচেড, একটি ফ্রেমের মধ্যে একটি ছোট্ট বোর্ড লাগানো ছিল এবং যার চারপাশে জাল টেনে দেওয়া হয়েছিল। Grain was sprinkled on the board and then the net was set out in the yard. বোর্ডের উপরে অনেকগুলি শস্যদানা ছিটিয়ে দেওয়া হয়েছিল এবং তার উপরে জালটি উঠানে পেতে রাখা হয়েছিল। When a bird flew up and perched on the board would turn over and the net would fall. যখন কোনো পাখি উড়ে এসে বোর্ডের উপর বসতো, বোর্ডটি উল্টে যেত এবং জালটি উপরে পড়ে যেত। Seroja was so happy that he came running to his mother to show her his net. সেরোজা এতটাই খুশি ছিল যে সে দৌড়ে তার মায়ের কাছে এলো এবং তাকে জালটি দেখানোর জন্য তার মায়ের কাছে গেল। His mother said, "It's not a nice toy at all." তার মা বলল, এটা কোনোভাবেই একটা ভালো খেলনা নয়। What do you want to do with the little birds? তুমি ছোট পাখিদের সাথে কি করতে চাও? Why do you want to torment them? তুমি তাদেরকে কেন অত্যাচার করতে চাও, কষ্ট দিতে চাও? I will put them in cages. আমি এগুলিকে খাঁচার ভিতরে রাখবো। They will sing and I will feed them. তারা গান করবে এবং আমি তাদেরকে খাওয়াবো। Seroja got some grain, sprinkled it on the little board, and set the net out in the garden.
কাশি আসতেছে। সেরেজা কিছু শস্যদানা নিল এবং সেগুলি ছোট বোর্ডের উপরে ছিটিয়ে দিল এবং বাগানে সে জালটি পেতে রাখলো। He stood next to it, waiting for birds to come flying down. সে ঠিক জালের পাশে অপেক্ষা করছিল কখন পাখিরা উড়ে এসে সেখানে বসবে, সে অপেক্ষায়। But the birds were afraid of him and did not come near the net. কিন্তু পাখিরা তাকে ভয় পেয়েছিল, যার ফলে তারা জালের কাছাকাছি আসলো না। But the birds were afraid, ভীত ছিল of him তাকে, and did not come, এবং আসেনি near the net, জালের নিকটে। Saroijan went into dinner and left the net in the garden. সেরোইজা রাতের খাবার খেতে সে ঘরের ভিতরে চলে গেল এবং জালটি বাগানেই রেখে এলো। When he came to look at it after dinner, যখন সে রাতের খাবারের পর এটা দেখতে আসলো, he saw that the net had fallen and a little bird was thrashing about under it. সে ডিনারের পর যখন সে দেখতে এলো, তখন সে দেখতে পেল জালটি পড়ে আছে এবং তার নিচে একটি ছোট্ট পাখি ছটফট করছে। Sereja was very excited. He caught the bird and took it into the house. সেরেজা খুবই আনন্দে উত্তেজিত হয়ে গেল এবং সে পাখিটিকে ধরে ঘরের ভিতরে নিয়ে গেল। Look, Mama, I have caught a bird. It must be a nightingale. Oh, how fast its heart is beating. সে তার মাকে বলল, মা দেখো, আমি একটা পাখি ধরেছি, এটা অবশ্যই একটা দোয়েল পাখি, বুলবুলি পাখি, এটা অবশ্যই একটা বুলবুলি পাখি, এবং তার হৃৎপিণ্ড কত দ্রুত কাঁপছে, সে দ্রুত দ্রুত শ্বাস নিচ্ছে। His mother said, it's a siskin. Don't torment it, let it go. তার মা বলল, এটা একটা ছোট্ট সিসকিন পাখি, এটাকে কোনোভাবে তুমি কষ্ট দিও না এবং একে ছেড়ে দাও। No, I'll feed it and care for it. No, I will feed it and care for it. না, আমি এটাকে খাওয়াবো এবং এর যত্ন নিব। Seruja put the siskin in a case, and for 2 days he fed it grain, changed its water, and cleaned the case. সেরুজা পাখিটিকে একটি খাঁচার ভিতরে রাখলো, ইন এ কেস, and for 2 days, এবং দুদিন he fed it grain, তাকে শস্যদানা খাওয়ালো, changed its water, এটার পানি পরিবর্তন করলো, and cleaned the case, এবং খাঁচাটিকে পরিষ্কার রাখলো। On the third day, তৃতীয় দিনে, he forgot about the siskin and did not change its water. তৃতীয় দিনে সে এটার পানি পরিবর্তন করতে ভুলে গিয়েছিল। Then his mother said to him, see, you forgot all about the little bird. I think you had better to let it go. তৃতীয় দিন তার মা তাকে বলল, তুমি পাখিটির ব্যাপারে ভুলে গিয়েছ। ইউ ফরগট, তুমি ভুলে গেছো, অল অ্যাবাউট দ্য লিটল বার্ড, পাখিটির ব্যাপারে ভুলে গিয়েছিল। আই থিঙ্ক ইউ হ্যাড বেটার লেট ইট গো, আমার মনে হয় তুমি এটাকে ছেড়ে দিলেই ভালো হবে। নো, আই উড ফরগেট, না আমি ভুলবো না। আই উইল গিভ ইট সাম ফ্রেশ ওয়াটার নাও অ্যান্ড ক্লিন দ্য কেস, আমি এখনই এটাকে পরিষ্কার পানি দিব এবং খাঁচাটাকে পরিষ্কার করে দিব। Saroja stuck his hand into the case and began cleaning it, but the siskin became frightened and beat its wings against the case. সেরুজা যখন তার খাঁচার ভিতরে তার হাত ঢুকিয়ে পরিষ্কার করতে শুরু করলো, বিগেন ক্লিনিং ইট, পরিষ্কার করতে শুরু করলো, দ্য সিসকিন বিকেম ফ্রাইটেন, পাখিটি খুব ভয় পেয়ে গেল এবং তার উইংস খাঁচাতে, মানে তার পাখনাগুলি খাঁচাতে বাড়ি দিচ্ছিল, ঝাপটাতে লাগলো। সেরুজা ক্লিন দ্য কেস আউট অ্যান্ড ওয়েন্ট ফর ওয়াটার, সেরুজা খাঁচাটা পরিষ্কার করে সে পানি আনতে গেল। ক্লিন দ্য কেস, খাঁচাটিকে পরিষ্কার করলো, আউট অ্যান্ড ওয়েন্ট ফর দ্য ওয়াটার, এবং সে
পানি আনতে গেল। His mother saw that, তার মা দেখলো যে he had forgotten to close the little door, সে ছোট দরজাটা বন্ধ করতে ভুলে গেছে, and called after him, এবং তাকে ডাকলো, close the cage door, সেরোজা, তুমি খাঁচার দরজাটি বন্ধ করো, or your bird might fly out and hurt itself, তোমার পাখিটি উড়ে যেতে পারে অথবা আঘাত পেতে পারে। No sooner had she said this than the siskin found the door, spread its wings happily and flew across the room to the window. সেই কথা বলতে না বলতেই সিসকিন পাখিটি দরজাটি দিয়ে বের হয়ে এলো এবং খুব আনন্দে সে ডানা মেলালো এবং ঘরের ভেতর দিয়ে সে উড়ে জানালার দিকে চলে গেল। বাট ইট ডিড নট সি দ্য গ্লাস পেন, কিন্তু এটা কাচের কার্নিশে যে কাচের জানালা আছে সেটা সে দেখেনি। ইট হিট দ্য পেন অ্যান্ড ফেল টু দ্য উইন্ডোল, সে কাচে ধাক্কা খেল এবং জানালার কার্নিশে সে পড়ে গেল। সেরোজা কেম রানিং, সেরোজা দ্রুত ছুটে এলো, পিকড আপ দ্য লিটল বার্ড, পাখিটিকে সে তুলে নিল, অ্যান্ড টোক ইট ব্যাক টু দ্য কেস, এবং খাঁচার ভিতরে রাখলো। The siskin was alive, but it lay on its breast with its little wings spread out and was breathing jerkily. সিসকিনটি বেঁচে ছিল, was alive, এবং সেটি বুকে ভর দিয়ে শুয়েছিল। lay on its breast, শুয়েছিল বুকে ভর দিয়ে, on its breast, বুকে ভর দিয়ে, এবং তার উইংসটা, পাখাগুলি সে ছড়িয়ে শুয়েছিল, এবং সে দ্রুত খুব ঘন ঘন শ্বাস নিচ্ছিল। ব্রেথিং জার্কিলি, দ্রুত শ্বাস নিচ্ছিল, ঘন ঘন শ্বাস নিচ্ছিল। সেরোজা বিগেন টু ক্রাই, সেরোজা সে কান্না শুরু করে দিল। মাম্মা, হোয়াট উইল আই ডু, হোয়াট আই উইল ডু, তার মাকে বলল আমি এখন কি করব। দেয়ার্স নাথিং ইউ ক্যান ডু নাও, দেয়ার্স নাথিং, সেখানে কিচ্ছু করার নেই, তোমার এখন কিছুই করার নেই। দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু নাও, তুমি করতে পারো, এখানে কিছুই তোমার করার নেই। সেরোজা ডিড নট লিভ দ্য রুম দ্যাট ডে, সেরোজা ওই দিন ঘর থেকে বের হয়নি। হি কেপ্ট গেজিং অ্যাট দ্য সিসকিন, সে পাখিটির দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল। দ্য সিসকিন লে অন ইটস ব্রেস্ট অ্যাজ বিফোর, ব্রেদিং জার্কিলি, সিসকিনটি, পাখিটি ঠিক আগের মতোই তার বুকে ভর দিয়ে শুয়েছিল এবং সে খুব ধুকধুকি শ্বাস নিচ্ছিল। When Seroja went out to bed that night and the siskin was still alive, রাতে যখন সেরোজা ঘুমাতে যায় তখনও পাখিটি জীবিত ছিল। সেরোজা could not fall asleep for a long while, অনেকক্ষণ সেরোজার ঘুম আসেনি। No sooner would he close his eyes than he would imagine the siskin lying there gasping for breath. যখন সে চোখ বন্ধ হয়ে আসছিল তখন সে কল্পনা করতেছিল পাখিটি সেখানো শুয়ে শুয়ে এখনো শ্বাস প্রশ্বাসে কষ্ট পাচ্ছে। When Seroja went up to the cage the next morning, he saw the siskin lying on its back with its legs curled up. It was dead. যখন পরের দিন সকালবেলা সে দেখলো পাখিটি মানে উল্টো হয়ে পা গুটিয়ে শুয়ে আছে, তার মানে পাখিটি মারা গেছে। It was dead, এটা মারা গেছে। Never again did Seroja catch another bird. সেরোজা আর কখনো কোনো পাখি ধরে। তোমাদেরকে ধন্যবাদ দিই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। তো আমি অনুরোধ করব তোমরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করো যেন তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ।